নেতা কিন্তু সামনে থাকবে, আর যেই মার শুরু হবে নেতা পালাবে। যান ডেকেছে, এটা হচ্ছে আরএসএস এর দালালগুলো। মণিপালে যে এই আজকের আমার বোনটাকে ন্যাংটো করে রাস্তায় ছোটানো হয়েছিল, তার বেলা কই মুখ খোলনি তো। আরএসএস এর দালালগুলো, এই বিকৃত মস্তিষ্কের মানুষগুলো আমাদের বাংলার ছাত্রদেরকে নিয়ে খেলার চেষ্টা করছে। সে আন্দোলন হবে মৌমিতা আমার বোনের জন্য আমরা জান দিই। কালকে তো ইউজিসির নেট এক্সাম, ছাত্ররা পরীক্ষা দিতে যাবে, নিজেদের লাইফের বিষয় আছে, কেন নেই? ধর্ষণের শাস্তি হচ্ছে 1 নম্বর ফাঁসি। এই পশ্চিম বাংলার সমস্ত ইউনিভার্সিটির, সমস্ত কলেজ, সমস্ত স্কুলের একটাও ছাত্র কিন্তু আগামীকাল এই জঙ্গি আন্দোলনে যোগ দেবে না। এরা অবশ্যই পিছিয়ে থাকবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি আলিয়া বিশ্ববিদ্যালয়ের একটাও ছাত্র এই অনৈতিক এই জঙ্গি আন্দোলনের রাজপথে পা মেলাবে না। এই যে 27-এ অভিযান ডেকেছে, এটা কিসের অভিযান? এটা জঙ্গি অভিযান। এখানে কারা ডেকেছে? এই যে অভিযান ডেকেছে, এটা হচ্ছে আরএসএস এর দালালগুলো। আজকের কেন পশ্চিম বাংলায়, কেন আজকের যে উত্তরপ্রদেশে যেই মহিলাগুলোকে ধর্ষণ করা হলো, উত্তরাখণ্ডে আমাদের বোনকে ধর্ষণ করা হলো, আর একটা নার্সকে গণধর্ষণ করে মারা হলো, তখন তো કોઈ প্রতিবাদ দেখিনি। প্রতিবাদ কোথায় ছিল? আজকের বাংলা বলে, তাই না? বাংলার মা মাটি মানুষের লোকেরা কেউ কিছু বলে না বলে, তাই না? বাংলার মানুষরা নিরীহ বলে, তাই না? আমরা ছেড়ে কথা বলবো না। আজকের এই যে আরএসএস এর সুগুলো, আরএসএস এর দালালগুলো, এই বিকৃত মস্তিষ্কের মানুষগুলো আমাদের বাংলার ছাত্রদেরকে নিয়ে খেলার চেষ্টা করছে। এই খেলা কিন্তু এই পশ্চিম বাংলার বুদ্ধিজীবী ছাত্ররা কোনো দিন হতে দেবে না। তাই ওই সমস্ত বিকৃত মস্তিষ্কের আরএসএস এর দালালগুলোকে বলছি, তোমরা শুধরে যাও, ছাত্রকে নিয়ে খেলো না। কালকের যে তোমরা আন্দোলন বার করছো, এই আন্দোলনে বার করার মানেটা কি? কালকের তো ইউজিসির নেট এক্সাম, ছাত্ররা পরীক্ষা দিতে যাবে, নিজেদের লাইফের বিষয় আছে। অবশ্যই মৌমিতা আমার বোন, আমার দেশের বোন, আমার খুব দুঃখ হয়েছে। এর জন্য দিদির কাছে এবং প্রশাসনের কাছে আমি বারবার করে অনুরোধ করছি, আপনারা অবশ্যই এর শাস্তি দিন। শাস্তি চাই, এর কঠিন থেকে কঠিনতর শাস্তি চাই। এই যে ধর্ষণ করেছে, ধর্ষকের কোনো জাত হয় না। ধর্ষণের শাস্তি কোনো মেটানোর নেই। ধর্ষণের শাস্তি হচ্ছে 1 নম্বর ফাঁসি। ফাঁসি দাও, রাস্তার মধ্যখানে দাঁড় করিয়ে দাও, আমরা সবাই পাথর নিক্ষেপ করতে করতে ওকে মারবো। এই ধর্ষণের কোনো শাস্তি ছাড়া যাবে না। আমরা অবশ্যই চাই ধর্ষণের শাস্তি হোক। আজকের আমার বোনকে ধর্ষণ করেছে, আগামীকাল আমার আরেক বোন শিক্ষাক্ষেত্রে পড়াশোনা করতে যাবে, আরেক বোন চাকরি করতে যাবে, তখন তার প্রতিও এটা হতে পারে। তাই আমি আমার বাংলার প্রশাসন, বাংলার মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই এই বিষয়ে আরও কঠিন থেকে কঠিনতরভাবে পদক্ষেপ নেন। কাল যে 28-এর ভামগুলো, কাল যে 27-এর বুড়ো ভামগুলো নামবে ছাত্র সেজে, এটা কিন্তু ছাত্ররা ওতে থাকবে না। থাকবে কে? বুড়ো ভামগুলো, 80 বছরের যুবক। চিন্তা করতে পারছো? 80 বছরের ছাত্র কাল নামবে। আর কাল মার কারা খাবে? প্রশাসনের গায়ে হাত তোলে বা আমার বাংলার প্রপার্টিকে নষ্ট করে, অবশ্যই এর পদক্ষেপ হবে। আর সেই পদক্ষেপে মার খাবে কে? আমার বাংলার নিরীহ ছাত্রগুলো, আমার বাংলার ভাইগুলো মার খাবে। কোনো দিন তোমরা দেখেছো যে বাংলার জমিনে বা এমনি কোনো জায়গায়, পুরো পশ্চিমবঙ্গ কেন, পুরো ভারতবর্ষের কোনো নেতা মার খেয়েছে? নেতা কিন্তু সামনে থাকবে, আর যেই মার শুরু হবে নেতা পালাবে। মার খাবে কে? আমার আপনার মতো নিরীহ ছাত্রগুলো, আমার নিরীহ ভাই বোনগুলো মার খাবে। তাই সমস্ত পশ্চিম বাংলার ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা নিরীহভাবে আন্দোলন করো, তবে 27-এ নয়। 27-এ কোনো আন্দোলন হবে না, 27-এর পরে আন্দোলন করো। আমরাও আন্দোলন করেছি এবং পরবর্তীতে আরও আন্দোলন করব, কিন্তু 27-এর এই বিকৃত মস্তিষ্কের মানুষদের সঙ্গে তোমরা কেউ পা মিলিও না, কারণ এটা হচ্ছে একটা ষড়যন্ত্র। শুধু পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে কেন পদত্যাগ করার জন্য বলছো? দিল্লির মুখ্যমন্ত্রীকে বলো, গুজরাটের মুখ্যমন্ত্রীকে বলো। মণিপালে যে এই আজকের আমার বোনটাকে ন্যাংটো করে রাস্তায় ছোটানো হয়েছিল, তার বেলা কই মুখ খোলনি তো। আজকের কিছু গেরুয়াধারী পশুগুলো এসে বাংলায় ঢুকে বাংলার ভাতৃত্বও কি নষ্ট করতে চাইছো? বাংলার ছাত্রদেরকে যে তোমরা কি ভেবেছো? বাংলার ছাত্ররা সবসময় আন্দোলনে থাকে, মানুষের পাশে থাকে, হক কথা বলে তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে?
এটা হতে দেবে না, এটা বাংলার ছাত্ররা হতে দেবে না, বাংলার মানুষরাও হতে দেবে না আগামীকাল। তাই সমস্ত পশ্চিম বাংলার ছাত্রদেরকে আমি উদ্দেশ্য করে বলতে চাই, আগামীকাল তোমরা সবাই কালা দিবস হিসেবে পালন করো, অবশ্যই আন্দোলন হবে। মৌমিতা আমার বোনের জন্য আমরা জান দিয়ে দেবো, রক্ত দিয়ে দেবো। এই যে আজ আমার কত ভাই, লক্ষ লক্ষ ভাই এই কলকাতার রাজপথে নিজের গায়ের ঘাম ঝরাচ্ছে, নিজের পাতিনা ঝরাচ্ছে, এর অবশ্যই ফল আমরা পাবো। এবং আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি হাত জোড় করে করছি যে আপনি অবশ্যই এর বিচার করেন, এর বিচার অবশ্যই পেতে হবে। আর একটা কথা আমি বলে দিই, এই পশ্চিম বাংলার সমস্ত ইউনিভার্সিটির, সমস্ত কলেজ, সমস্ত স্কুলের একটাও ছাত্র কিন্তু আগামীকাল এই জঙ্গি আন্দোলনে যোগ দেবে না, এরা অবশ্যই পিছিয়ে থাকবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি আলিয়া বিশ্ববিদ্যালয়ের একটাও ছাত্র এই অনৈতিক এই জঙ্গি আন্দোলনের রাজপথে পা মেলাবে না।